আসসালামু আলাইকুম। তামিম ইকবাল একজন ভালো প্লেয়ার। তামিম ইকবাল একজন লিজেন্ডারি প্লেয়ার এবং সর্বকালের সেরা বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান একজন তামিম ইকবাল। সেই তামিম ইকবালের ব্যবহারের কারণে বর্তমান এমন একটি প্রেক্ষাপট দাঁড়িয়েছে যে তার নিজের ফ্যান ফলোয়ারও তাকে নিয়ে এখন সমালোচনা করতেছে। এই তামিম ইকবালের কি বয়সের কারণে বর্তমান এই ভিন্নতি নাকি আসলে এটা খুবই ভাবার বিষয় যে তামিম ইকবাল বর্তমান অল্পতেই অনেক ক্ষেপে যাচ্ছে, কিন্তু কেন ক্ষেপে যাচ্ছে এই প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই। তিনি খুবই সামান্য বিষয়ে আসলে খুবই ক্ষেপে যাচ্ছে। কালকে সাব্বিরকে মাঠের মধ্যেই হাজার হাজার বাউন্ডারি দর্শক, মাঠের মধ্যে আম্পায়ার প্লেয়ার সবার সামনেই তিনি সাব্বিরকে গতকালকে থ্রেট দিয়ে বসেছেন, আমার সাথে লাগতে আসিস না সাব্বির, আমার সাথে লাগতে আসিস না, আমাকে তুই চিনিস না। এরকম ভাবে ডিরেক্ট থ্রেট দেওয়া মানে কি? এটা আসলেই খেলার ভাবমূর্তি নষ্ট। এবং সাব্বির রহমানের এমনিতেই যত সমস্যা, এটা খুবই দুঃখজনক ছিল সাব্বির রহমানের জন্য। তামিম ইকবাল একজন মোস্ট সিনিয়র প্লেয়ার হিসেবে এই বিষয়টা তার কাছে আসলেই আমরা কখনো আশা করিনি। তারপর ম্যাচ শেষে তিনি যখন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি নেবেন, তিনি বিসিবি সভাপতি ফারুক আহমেদের জন্য অপেক্ষা করতেছিলেন, কিন্তু ফারুক আহমেদ ২০ মিনিট লেট করেছে, যার কারণে তিনি বিরক্ত হয়ে মাঠ থেকে চলে গিয়েছেন। এখানে আসলে প্রশ্ন এত গভীর যে কাকে দোষ দিবেন, ফারুক আহমেদকে নাকি তামিমকে? তামিমের হয়তো ধৈর্য বর্তমান এমন হয়ে গিয়েছে যে আসলে তিনি কারোর জন্য অপেক্ষা বা তিনি কাউকে সেভাবে গুনতেছেন না। তিনি দিন দিন আরো উগ্র প্লেয়ার হয়ে যাচ্ছেন। মানে বয়সের কারণে তিনি যে আরো ভালো ব্যবহার করবেন, তিনি সুন্দরভাবে রিটায়ারমেন্ট নিলেন, তিনি সুন্দরভাবে খেলা শেষ করবেন, সেখানে তিনি উগ্র মেজাজি হয়ে যাচ্ছেন। তারপর বিসিবি সভাপতি হয়তো কালকে একটু লেট করে ফেলেছেন, কেননা কালকের ম্যাচটি খুবই তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে, যার কারণে তিনি ২০ মিনিট লেট করে আসার কারণে তিনি না এসে শান্তকে পাঠিয়েছেন। তারপর শান্ত রিসিভ করলো সবকিছু। আসলে আমি ইকবালের এইরকম যে ব্যবহার দিন দিন হচ্ছে, এটা আসলে খুবই দুঃখজনক। কেননা তামিমের কাছ থেকে তামিমের ফ্যান কখনো এভাবে এগুলো আশা করেনি। তিনি আসলে তার ভুলগুলো দেখেন কি দেখেন না জানি না। সোশ্যাল মিডিয়ায় ঢুকলে হয়তো তিনি তার বিষয়গুলো দেখতে পাবেন। এখান থেকে তার শিক্ষা নেওয়া উচিত। একজন সিনিয়র প্লেয়ার সবার সামনে ভালোভাবে থাকুক, সবার সামনে ভালোভাবে নিজেকে রিপ্রেজেন্ট করে রিটায়ারমেন্টে, যেহেতু ন্যাশনাল টিম থেকে নিয়েছে, ফ্র্যাঞ্চাইজি লিগগুলো থেকেও তিনি রিটায়ারমেন্টে যাক, তাহলে তাকে যেন সবাই মনে রাখে। এমনিতেও তাকে মনে রাখার মতো তিনি খেলা খেলেন। তার খেলার ধরন এখনো সেই আগের মতনই আছে। তার খেলার স্টাইল, তার ডিফেন্স, তার নিজের যে পাওয়ার বা তার সেই পুরনো তার কাভার ড্রাইভ এখনো তার মধ্যে আছে। তার মধ্যে এখনো প্রতিভার অভাব নেই। তার তিনি ভালো পর্যায়ে থেকে রিটায়ারমেন্ট নিয়েছে, আমরা তাকে সাধুবাদ জানাই। কিন্তু এইরকম ব্যবহার আসলেই তার কাছ থেকে আমরা আশা করি না। ধন্যবাদ।